আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একেবারে ফুলকো ডালপুরির রেসিপি। সব টিপস ফলো করে করলে আপনার ডালপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আমি এখানে 1 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আমি শুধুমাত্র মুগ ডালে করছি, তবে আপনারা চাইলে শুধুমাত্র মসুর ডাল বা মুগ ডাল মসুর ডাল মিলিয়েও এটা করতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে এবং পানি ফুটে ওঠার পরে আমি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন এরকম এটাকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু নেড়ে নিলেই দেখুন একেবারে গলে গিয়েছে। এখন আমি একটি ফ্রাইং প্যানে 2.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, সেই সাথে একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, সেটা একটু স্কিপ হয়ে গিয়েছিল। যখন এরকম লালচে হয়ে যাবে তখন সামান্য পরিমাণে পেঁয়াজ ভাজা উঠিয়ে রাখছি এবং বাকি পেঁয়াজ ভাজায় আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে এখানে আমি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এবার আমি এখানে আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে ডাল মিশিয়ে নিচ্ছি। এটা এখন আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে যে পানিটা ডালে রয়েছে সেটা টানিয়ে নেব। এটা কিন্তু প্রথম টিপস ফুলকো ডালপুরি হওয়ার ক্ষেত্রে। সামান্য পরিমাণে এখানে আমি চাট মশলা দিয়েছি, এটা অপশনাল। আবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সেই সাথে যে পেঁয়াজ ভাজা উঠিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। কম আঁচে আমি এই পানিটা টানিয়ে নেব। যেটা বলছিলাম সেটা হলো, খুব ভালোভাবে ডালের পানি না শুকালে কিন্তু আপনার পুরি কখনোই ভালো হবে না, সেটা ভেতর থেকে বের হয়ে আসবে। আমি ধনেপাতা কুচি, সেই সাথে অল্প এখানে পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে এরকম গুঁড়ো করে মিশিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা না দিলেও চলবে। দেখুন এরকম হাঁড়িতে লেগে গেলে এভাবে জোরে জোরে নেড়ে এটাকে এবার আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও টেনে আসবে। এবার একটি বাটিতে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেল প্রথমে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি হাতের সাহায্যে ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা ঠিক পরিমাণ মতো হয়েছে কি না সেটা বোঝার জন্য এরকম হাতে চেপে দেখবেন। আমার মনে হচ্ছে আরও আধা টেবিল চামচ পরিমাণ লাগবে, তাই আমি দিয়ে দিয়েছি। মোট 2.5 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে এটা এরকম মুঠ করলে এটা জড়ো হচ্ছে, তার মানে এটার তেলের পরিমাণ ঠিক আছে। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে এটাকে একটু টাইট ডো তৈরি করব। খুব সফট ডো এখানে তৈরি করা যাবে না, ডোটা একটু হার্ড থাকবে। যদি বেশি সফট হয় তাহলে কিন্তু ডাল বের হয়ে আসবে। অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটা আপনারা তৈরি করে নেবেন। মোটামুটি এতটুকুর জন্য আধা কাপ বা তার চেয়ে একটু বেশি লাগতে পারে, সেটা আপনার ময়দার উপর নির্ভর করবে। হাতে
সামান্য পরিমাণে তেল মেখে আমি উপরে একটু মাখিয়ে নিয়েছি যেন এটা ড্রাই হয়ে না যায়। আমি আধা ঘন্টার জন্য এটা ঢেকে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি এটাকে খুব ভালোভাবে সময় নিয়ে একটু এরকম মথে নেব। এরপর আমি এটাকে ভাগ করে নেব। এটা সম্পূর্ণ আপনার নিজের উপর, আপনারা কি ডালপুরি ছোট করবেন না বড় করবেন সেটা আপনাদের ইচ্ছে। এরকম কয়েকটা ডো তৈরি করে নিয়ে তারপরে আমি আবার এগুলো থেকে 3টা করে তৈরি করে নেব। 3টা বা 4টা এটা আসলে নির্ভর করবে আপনি কত বড় ডালপুরি তৈরি করতে চান। এভাবে প্রথমে আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নিয়েছি। একটা বল দিয়ে এভাবে চারপাশ একটু চেপে চেপে বড় করে দিয়েছি। মাঝখানটা একটু পুরু রেখেছি যেন ডালের মিশ্রণটা মাঝখানে দেওয়ার পর সেটা বের হয়ে না যায়। এভাবে সাইড থেকে আমি উঠিয়ে উঠিয়ে পেঁচিয়ে এটার মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। এটা একটু সময় নিয়ে করবেন, চেপে চেপে, তা না হলে ডাল কিন্তু বের হয়ে আসবে। এবার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নেব। আমি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, খুব বেশি ময়দা ব্যবহার করতে যাবেন না। এবার আমি এরকম বেলুনির সাহায্যে খুব ধীরে ধীরে এটাকে একটু বড় করে নিচ্ছি। খুব বেশি চেপে এটাকে বড় করতে যাবেন না, হালকা হাতে এটাকে একটু বড় করে নেবেন। এটা যদি পাতলা হয় তাহলে কিন্তু এটা বের হয়ে আসবে। এরকম একটা পুরু শেপ হবে। এই পদ্ধতিটা আমি দেখাচ্ছি একটি তাওয়ায় আপনারা 5 সেকেন্ড করে উভয় পাশ রেখে এটাকে নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে আপনারা এটা রেফ্রিজারেটরে ফ্রিজার সেকশনে সংরক্ষণ করতে পারবেন। যখন ভাজবেন তার ঠিক 10 থেকে 15 মিনিট আগে এটা বের করে নিয়ে গরম তেলে ভেজে নেবেন। একটা ডালপুরি ভেজে দেখাচ্ছি। তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চুলার আঁচ অল্প একটু কমিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু কম আঁচে এটা ভাজবেন না, এটা মিডিয়ামের থেকে আর একটু হাই ভাজতে হবে এবং সাইড থেকে এরকম ধীরে ধীরে তেল দিতে হবে। দেখবেন এটা একটু পরে নিজে নিজেই ফুলে উঠবে। একটু লাল করে ডালপুরি ভাজলে খেতে সুস্বাদু হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আমার রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।